আমি রতন চক্রবর্তী, রংতাল থিয়েটারের ডিরেক্টর। আপনাদের সামনে আজকে 25th ভারত রং মহোৎসব অর্গানাইজড বাই ন্যাশনাল স্কুল অফ ড্রামা নিউ দিল্লি, তাদের সাপোর্টে আমরা বিশ্ব জান রং উপলক্ষে আমাদের হিউম্যান পাপেট মানব পুতুল বাসুদেব কুটুম্বকম আমরা আপনাদের সামনে উপস্থাপনা করব। সহযোগিতায় ন্যাশনাল স্কুল অফ ড্রামা এবং সিসিআরটি। আমি সিসিআরটির সিনিয়র ফেলোশিপ মাইমে আমাদের লেটেস্ট প্রোডাকশন হিউম্যান পাপেট মানব পুতুল আমরা আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো। রংতাল থিয়েটারের কলাকুশলীরা উপভোগ করুন। ধন্যবাদ। দেখতে থাকুন। শুরু হচ্ছে মানব পুতুল বাসুদেব কুটুম্বকম। ভরতমুনি নাট্যশাস্ত্রের প্রণেতা যিনি, তাকে আমরা স্মরণ করেছি। তার যে নাট্যশাস্ত্র রচিত হয়েছিল তাকেই উপলক্ষ করে আমাদের আজকের মানব পুতুল বাসুদেব কুটুম্বকম। ধন্যবাদ। দেখুন আমাদের মানব পুতুল হিউম্যান পাপেট রংতাল থিয়েটার পরিবেশন করছে। ऋषि मुनि ने देखा सपना, वेद पुराण अपनाया जग में, जिससे निकला नाट्य शास्त्र अपना। भरत मुनि ने सूत्र बनाया, आंगिकम वाचिकम आहार्यम सात्विकम। यही तो है अपना वसुधैव कुटुंबकम। পূর্বরঙ্গ মহলা সমাপ্ত হলো। এর যা কিছু শিক্ষণীয় তার প্রস্তুতি সহ নাটক অভিনয় করা দরকার। কোনো ভুল ত্রুটি যেন না হয়। সবাই বুঝলে তো? আমার প্রণাম গ্রহণ করুন। এটি তো আপনার রচনা। রঙ্গ সংক্রান্ত অনুষ্ঠান দেখতে ও শুনতে ইচ্ছে করে। এর কি উদ্দেশ্য? এর দ্বারা জগৎ সংসারে কি উপকার হবে? আপনাদের কি উদ্দেশ্য আমি ঠিক বুঝতে পারছি না। সেই যে ব্রহ্মদেব আপনাকে দিয়ে পঞ্চবেদ রচনা করালেন, আসলে সমস্ত চার বেদে যা কিছু জানার তা সবই আছে। এতে নতুন কিছু বিষয় জানার আছে কি? খুব সঙ্গত প্রশ্ন। শুধুমাত্র নাটকের মাধ্যমে বিনোদনের জন্য নয়তো জীবনের জন্যও ত্রেতা যুগে লোভ, পাপ, মোহ ইত্যাদির বশবর্তী হয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হলো। ইন্দ্র আদি দেবতাগণের বিহিত কি জানতে চাইলে ব্রহ্মাদের চারি বেদের নির্যাস একত্রিত করে নাট্যবেদ রচনার উদ্যোগ নেন লোক হিতার্থে। বহুজন হিতায় ও বহুজন সুখায়। এর মাধ্যমে মানব জাতি ধর্ম, কাম, অর্থ ও মোক্ষর জন্য সঠিক পথের সন্ধান পাবে এবং নরলোক ও দেবলোক এক নতুন আনন্দের স্বাদ পাবে। বিচিত্র অভিনয় দৃশ্যান্তর আছে বলেই এটি রূপক রূপে অভিহিত। এটি চার প্রকার: আঙ্গিক, বাচিক, আহার্য ও সাত্ত্বিক। জগৎপিতা এইসব সন্নিবেশ করেই নাট্যবেদ সৃষ্টি করেন, যার প্রায়োগিক নাম নাট্যশাস্ত্র। সাধু সাধু। চার বেদ তো জ্ঞানের ভাণ্ডারের খনি। এর জন্য আর এক শাস্ত্র মানে বেদ রচনার প্রয়োজন হলো কেন? শুধুমাত্র জ্ঞানীরা নন, সাধারণ মানুষও যাতে এই নাট্যাভিনয়ের মাধ্যমে সার্থক জ্ঞান লাভ করতে পারে সহজভাবে, সেজন্যই এই নাট্যবেদের সৃষ্টি। এর মধ্যে চার বেদের তত্ত্ব, সুর, জ্ঞান সব আছে। সেটা কেমন ভাবে সম্ভব হলো? যে জ্ঞান আপনাদের প্রয়োজন সেই জ্ঞান ঋগ্বেদ থেকে, সঙ্গীতের সুর সামবেদ থেকে, অভিনয় কুশলতা যজুর্বেদ থেকে এবং পার্থিব ভোগ বিষয় অথর্ববেদ থেকে গৃহীত।
সবই এর মধ্যে আছে সহজভাবে। এটি কি শুধুমাত্র দেবতাদের জন্যই নির্মিত, নাকি? তা কেন হবে? সর্বলোক অর্থাৎ ত্রিলোক, দেব, অসুর, মানব সকলেরই কৃতকর্মাদি এই অভিনয় বলয়ের মধ্যেই থাকবে এবং ত্রিভুবনের রূপ, রস, গন্ধ, শোক, দুঃখ, আনন্দ ইত্যাদি শিল্পসম্মতভাবে উপস্থাপনা করা হবে, যাতে সকলেই আনন্দ লাভ করে সঠিক পথে জ্ঞানার্জন করে। এই পঞ্চম বেদ সমস্ত শিল্পকলার এক ত্রিবেণী সঙ্গম। এ তো এক অদ্ভুত কলা, জীবনের এক মহাকাব্য। সমাজে এর কি প্রভাব, গুরুত্ব, তা অনুধাবন করা যাবে কিভাবে? এই শিল্পকলা কোনো নীতি নির্ধারক নয়, তবে এই শিল্পের মাধ্যমে নানা বিষয়ে পরীক্ষা নিরীক্ষার, চিন্তার উন্মেষ, নতুন দিশা, ধর্মচেতনা, জীবনের নানা জটিলতা বিষয়ে সাধারণ মানুষের জ্ঞান বৃদ্ধির সহায়ক। এর কোনো ভৌগোলিক সীমারেখা থাকে না। এই পঞ্চম বেদ নির্দিষ্ট বিভিন্নভাবে অভিনয় কলাবিদ্যার মাধ্যমে জীবনের সারবস্তু সংগ্রহ করে মানুষের উন্নত চিন্তার বিকাশ ঘটবে এবং আনন্দের সঙ্গে বাঁচার রসদ ও সুস্থ জীবনের দিশা লাভ করবে। তারা এক চিরস্থায়ী আনন্দের প্রবহমান ধারা পাবে এই নাট্যশাস্ত্রের ও পঞ্চম বেদের মাধ্যমে। ঠিক কথা, কলা ও নাট্যপ্রেমী সমাজ তো যন্ত্র সমাজ। সেই জন্যই নাট্যপ্রেমী অংশগ্রহণকারীগণ সমাজে আদৃত হবে ও সম্মান লাভ করবে। সত্যিই তো, আমরা সাগ্রহে প্রতীক্ষা করি এই কলার প্রত্যক্ষ প্রতিফলন দেখা। এ জগৎ আনন্দময় হোক, সবাই আমাদের আদরণীয় হোক, পরিবেশ সুন্দর হোক। এই উপভোগ্য পঞ্চম বেদের পরিবেশনার মাধ্যমে ধরণী কলুষমুক্ত হোক। বসুধৈব কুটুম্বকম, এই ধরণী মধুময় হোক। অন্তরিক্ষের দেবতাগণ এবং ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন। ऋषि मुनि ने देखा सपना, वेद पुराण अपनाया जग ने, जिससे निकला नाट्य शास्त्र अपना। भरत मुनि ने सूत्र बनाया, आंगिकम वाचिकम आहार्यम सात्विकम, यही तो है अपना वसुधैव कुटुंबकम। ऋषि मुनि ने देखा सपना, वेद पुराण अपनाया जग ने, जिससे निकला नाट्य शास्त्र अपना। भरत मुनि ने सूत्र बनाया, आंगिकम वाचिकम आहार्यम सात्विकम, यही तो है अपना वसुधैव कुटुंबकम। পূর্ব নমস্কার। এতক্ষণ যারা মানব পুতুল পরিবেশন করলো তাদের প্রত্যেকের সাথে পরিচয় করে দিচ্ছি। আপনারা দেখলেন আমাদের মানব পুতুল। আমরা এক্সপেরিমেন্টাল শো করি। অ্যাকচুয়ালি আমরা মাইম আর্টিস্ট, কিন্তু আমাদের এক্সপেরিমেন্টাল শো হচ্ছে হিউম্যান পাপেট, মানব পুতুল। মানুষ পুতুল সেজে অভিনয় করে, তার জন্য আমাদের প্র্যাকটিস করতে হয়। আমরা সুন্দর মুখোশ তৈরি করেছি এবং আমাদের কস্টিউম ডিজাইন সব কিছু আমরা নিজেরা তৈরি করে আমরা আপনাদের সামনে মানব পুতুল পরিবেশন করে দেখালাম। এবার প্রত্যেকের সাথে পরিচয় করে দিচ্ছি। ভরতমুনি সেজেছেন
সৌমেন পাল, তারপরে আছে সৌম্য বৈদ্য, তারপরে আছে তন্দ্রা চক্রবর্তী, তারপরে আছে পূজা দাস, তারপরে আছে সায়ন গোস্বামী, তারপরে আছে শাশ্বত রায়, তারপরে আছে সুদীপ মণ্ডল। এরা প্রত্যেকেই মূকাভিনয় শিল্পী, মাইম আর্টিস্ট। এছাড়াও ক্যামেরায় রয়েছে সোনিয়া রক্ষিত, ও পারফর্ম করেছে এখানে। আমি ডিরেকশন দিয়েছি। আমরা এতক্ষণ আমাদের চেষ্টা অল্প সময়ের মধ্যে আমরা আমাদের পুতুল নাটক পরিবেশন করে আপনাদের সামনে দেখালাম। ধন্যবাদ আপনাদের সহযোগিতা, এবং থ্যাঙ্কস টু ন্যাশনাল স্কুল অফ ড্রামা, থ্যাঙ্কস টু CCRT নিউ দিল্লি, থ্যাঙ্কস টু মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নিউ দিল্লি। নমস্কার।